অনেকের মুখেই শোনা যাচ্ছে যে একাডেমিক স্কোরে পরিবর্তন আসতে চলেছে। এই কথাটার কতটা সত্যতা আছে এবং অনেকেই বলছেন যে সুপার টেট হতে চলেছে এই নিয়োগ প্রক্রিয়ায়, অর্থাৎ পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া হবে সেখানে সুপার টেট হবে। তো এই কথাগুলির কতটা সত্যতা আছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই কথা বলবো যে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলেই এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন সম্পূর্ণ ব্যাপারটা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সুপার টেট কি আদৌ হবে, আর একাডেমিক রুলেই কি কোনো পরিবর্তন আসতে চলেছে? তো একাডেমিক যে রুলটা আছে সেটা নিয়ে অনেকেরই সমস্যা। যেমন যারা 2011, 2012 বা তারেও আগে যারা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক দিয়েছেন, তাদের কিন্তু নতুন যারা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক দিচ্ছেন তাদের তুলনায় অনেক নাম্বার কম, কারণ সেখানে অনেক লং কোশ্চেন লিখে নাম্বার পেতে হতো এবং বর্তমানে আমরা সবাই জানি অনেক শর্ট কোশ্চেন এসে যাওয়ায় নাম্বার কিন্তু অনেকটা সহজেই পাওয়া যায়। এটা থেকেই অনেকেই বলছেন যে এই একাডেমিক রুলের পরিবর্তন আনা দরকার। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সত্যিই কি একাডেমিক রুলের পরিবর্তন আসতে চলেছে। তো এটা বুঝতে গেলে প্রথমেই আমাদেরকে যে ব্যাপারটা জানতে হবে যে একটা রিক্রুটমেন্ট কিভাবে সম্পন্ন করা হয়। তো বন্ধুরা, একটা রিক্রুটমেন্ট হওয়ার আগেই এই রিক্রুটমেন্টটা কিভাবে হবে তার সমস্ত রুলগুলো ঠিক করা হয়, যেটাকে বলা হয় কলকাতা গ্যাজেট, দ্য কলকাতা গ্যাজেট। তো 2016 সালে প্রাইমারি রিক্রুটমেন্ট কিভাবে হবে সেটা নিয়ে কিন্তু একটা গ্যাজেট প্রকাশিত হয়েছিল, যেখানে কিন্তু বলা হয়েছে যারা উচ্চ মাধ্যমিক পাস করবেন এবং ডিএলএড ডিগ্রি থাকবে তারাই কিন্তু প্রাইমারি রিক্রুটমেন্টের জন্য যোগ্য। এটা কিন্তু ন্যূনতম যোগ্যতা, এবং তাদের কোন কোন দিকগুলো বিশ্লেষণ করা হবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। যেমন ধরুন, টেট যে পরীক্ষা নেওয়া হবে সেখান থেকে 5 নাম্বার থাকবে, মাধ্যমিক থেকে থাকবে 5 নাম্বার, উচ্চ মাধ্যমিক থেকে থাকবে 10 নাম্বার, ডিএলএডের যে ট্রেনিং পরীক্ষা সেখান থেকে থাকবে 15 নাম্বার, আপনাদের এক্সট্রা কারিকুলাম যদি কোনো অ্যাক্টিভিটি থাকে সেখানে 5 নাম্বার, ইন্টারভিউতে 5 নাম্বার এবং অ্যাপটিটিউড টেস্টে 5 নাম্বার। হ্যাঁ বন্ধুরা, ইন্টারভিউটা দুভাগে ভাগ করে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট 5, 5, 10 নাম্বার ওখানে কিন্তু বরাদ্দ থাকবে। তো অ্যাপটিটিউড টেস্ট মানে হচ্ছে ডেমো। তো আমি আমার ভিডিওতে বিভিন্ন ধরনের ডেমো ক্লাসগুলো আপলোড করছি, আপনারা কিন্তু ওটা যদি দেখেন অবশ্যই ইন্টারভিউতে আপনারা উপকৃত হবেন। তো আমি দেখছি যখন আমি কাট অফের ভিডিও বানাচ্ছি বা অন্য ধরনের ভিডিও বানাচ্ছি সেখানে অনেক ভিউজ আসছে, কিন্তু ডেমো ভিডিও বা ইন্টারভিউর কিভাবে প্রিপারেশন নেবে এই ভিডিওগুলো আমি যখন বানাচ্ছি ভিউজ সেরকম আসছে না। তো বন্ধুরা, আপনারা ওই কাট অফের পিছনে না দৌড়ে আপনারা যদি নিজেদের স্কিলটা ঠিক করেন, আপনারা যদি ভালো করে ডেমোটা প্রিপারেশন করেন এবং ইন্টারভিউর জন্য ভালো করে খাটেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা ভালো একটা স্কোর করতে পারবেন ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে, এবং র্যাঙ্কে আপনারা কিন্তু থাকতে পারবেন। তা না করে আপনারা কিন্তু কাট অফের পেছনে দৌড়াচ্ছেন। তো ওটা বাদ দিন, আপনারা যতটা পারবেন সাধ্যমতো আপনাদের 100% দিয়ে ইন্টারভিউর প্রিপারেশনটা ঠিক করার চেষ্টা করুন। হ্যাঁ বন্ধুরা, এখনও কিন্তু অনেক সময় আছে, আপনারা কিন্তু ইন্টারভিউ প্রিপারেশনটা ঠিক মতো করে চালিয়ে যান। আমি কিন্তু ভিডিও প্রত্যেক দিনই এই চ্যানেলের মাধ্যমে আপলোড দেব, এবং আমি একটা পিডিএফ তৈরি করছি, এবং ওই পিডিএফটা তৈরি হলে আপনারা কিন্তু সহজেই ওই পিডিএফটা আপনাদের হাতে পেতে পারেন। তো আমার চ্যানেলের সাথে আপনারা কিন্তু যুক্ত থাকুন। তো এরপরে ফিরে আসছি একাডেমিক স্কোরের কথায়। তো আমরা দেখলাম এই মুহূর্তে 40 নাম্বার কিন্তু আমাদের হাতে নেই, 10 নাম্বার আমাদের হাতে আছে। তো এই একাডেমিক সিস্টেমটা কি পরিবর্তন হবে? তো বন্ধুরা, এই একাডেমিক সিস্টেমটা কিন্তু কোনোদিনই পরিবর্তন হবে না, কারণ আমি আগেই বললাম যে রিক্রুটমেন্টের যে রুলসগুলি আছে সেটা কিন্তু একটা গ্যাজেট প্রকাশিত হয়, ওই গ্যাজেটের মধ্যে কিন্তু লেখা থাকে। তো 2016 সালে একটা গ্যাজেট প্রকাশিত হয়েছিল যেখানে কিন্তু এই সমস্ত রুলসের কথা লেখা হয়েছে। ওই গ্যাজেটটা অনুযায়ী 2016 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে, 2021 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে এবং 2022 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে, সেই সমস্ত নিয়োগগুলো কিন্তু ওই 2016 সালের গ্যাজেট অনুযায়ী হয়েছে। তো বর্তমানে একটা গ্যাজেট তৈরি করা মানে 1-1.5 বছরের গল্প আছে। এই গ্যাজেটটা অনেক জায়গা থেকে পাস করিয়ে আনতে হয়। তো বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হবে, অর্থাৎ ডিসেম্বর মাসে যে নোটিফিকেশন প্রকাশিত হবে, এটা কিন্তু 2016 সালের গ্যাজেট অনুযায়ী হবে। নতুন গ্যাজেট এই মুহূর্তে কিন্তু প্রকাশিত হচ্ছে না, তাই নিয়মটা কিন্তু ঠিক থাকছে। অর্থাৎ মাধ্যমিকের থেকে 5 নাম্বার, উচ্চ মাধ্যমিকের থেকে 10 নাম্বার, টেট থেকে 5 নাম্বার, ডিএলএড থেকে 15 নাম্বার, এক্সট্রা কারিকুলাম থেকে 5 নাম্বার,
এবং ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট মিলিয়ে 5 5 10 নাম্বার, টোটাল 50 নাম্বারের মধ্যে আপনাদের কিন্তু কাট অফটা হবে। তো এটা যারা যারা বলছেন যে একাডেমিক রুলসের পরিবর্তন আনা দরকার বা সুপার টেট হবে, তো এই কথাগুলোর কিন্তু কোনো ভিত্তি নেই। 2016 সালের গ্যাজেটে যা লেখা আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্টটা হবে, এই নিয়মের বাইরে কিন্তু কোনো কিছুই হবে না। তো অবশ্যই আমি আপনাদের একটা ডাউট ক্লিয়ার করে দিতে পারলাম, আপনারা কিন্তু নিঃসন্দেহে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের প্রিপারেশনটা শুরু করতে পারেন। আমি এই চ্যানেলের মাধ্যমে একটা ডেমো ভিডিও আপলোড দিয়েছি এবং পরবর্তীকালে অনেক ডেমো ভিডিও আপলোড করব এবং ইন্টারভিউর জন্য পিডিএফও আপনাদের জন্য তৈরি হচ্ছে, হাতে হাতে পেয়ে যাবেন কিছু ন্যূনতম মূল্যের বিনিময়ে। তো বন্ধুরা, জানতে হলে এবং শিখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে জানাবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তীকালে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।